হ্যালো এভরিওয়ান, প্রথমে আমি ঝটপট করে রেডি হয়ে যাই, তারপর তোমাদের শেয়ার করছি আজকে রেডি হওয়ার উদ্দেশ্যটা কি। তো পুরো দিনটা আমি কি করে কাটালাম সেটাই জানাবো। তো হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল স্মাইল উইথ স্বাগতা। তো রেডি হয়ে বেরিয়ে পড়লাম। প্রথমে পয়লা বৈশাখ আসছে, তো সেটারই একটু টুকিটাকি শপিং এ, আর তারপর যাব মেন আমাদের আজকের যেটা উদ্দেশ্য, দাদা বৌদিতে লাঞ্চ। তো ট্রেনের জন্য ওয়েট করছিলাম। সকলে বলে ব্যারাকপুরের মানুষদের একটা প্রিয় জিনিস হলো ব্যারাকপুর লোকাল। তারা সবসময় ব্যারাকপুর লোকালটাই প্রেফার করে যাতায়াতের জন্য। তো গল্প করতে করতে পৌঁছে গিয়েছি সোদপুরে। এই মিনি মার্কেটটা দেখতে এরকম হলেও প্রচুর বড়। পুরো রাস্তাটা জুড়েই দুই সাইড দিয়ে সমস্ত কিছুর বাজার। তো আমি চলে এসেছি শ্রীনিকেতন, কেনাকাটার আনন্দ নিকেতন। না আমি অ্যাড দিচ্ছি না, চলো এবার ভেতরে যাওয়া যাক। তো ভেতরে ঢুকে চলে যাচ্ছি আমাদের নিজেদের ফ্লোরে। আর দেখতেই পাচ্ছ এত ভিড় চারিদিকে, বলার নেই, কারণ ঈদও ছিল আর পয়লা বৈশাখও। দুটো অনুষ্ঠানই একসাথে হওয়ার কারণে চারিদিকে এত ভিড়, সেটা দেখলে তোমরা বুঝতেই পারবে। তেমন কোনো জিনিস নেওয়ার ছিল না, টুকিটাকি ওই ঘরের কিছু সামগ্রীর জন্যই এখন আসা। তবে বিলের কাউন্টারে দাঁড়িয়েই প্রায় আধ ঘন্টা চলে গিয়েছে। এদিকে প্রচন্ড খিদেও পেয়ে গিয়েছে, কারণ আজকের লাঞ্চ তো দাদা বৌদিতে হওয়ার ছিল। আর সামনেই আরো বড় বড় সোদপুরের অনেক দোকানই রয়েছে, যদিও সেখানে আর যাব না। ফেরার পালা, ব্যারাকপুরে চলে এসেছি। তো চলে এসেছি ব্যারাকপুর স্টেশন। ব্যারাকপুর স্টেশন থেকে পায়ে হেঁটে 5 মিনিটেই পৌঁছে যাব দ্য ফেমাস দাদা বৌদি রেস্টুরেন্ট। তবে তার আগে একটা ভালো জিনিস দেখায়। ওই যে দেখতে পাচ্ছ, এই রাস্তাটা ধরে পুরো রাস্তাটাতে এত সুন্দর করে ছবি আর পুরনো পুরনো কিছু মানুষ, দুর্গা ঠাকুর, আরো অনেক কিছুর ছবি ফুটিয়ে তুলেছে। সেটা এখন দেখার জিনিস হয়ে দাঁড়িয়েছে। আমি তো প্রথমেই দেখলাম, যদিও আগে অতটা খেয়াল করেছিলাম না, তাই তোমাদেরও দেখিয়ে দিলাম। তো চলো এবার ঢোকা যাক। 7 তলা দাদা বৌদি রেস্টুরেন্ট, তবে পুরোটা এখনো চালু হয়নি। এটা হলো এন্ট্রি, যেখান থেকে বাইরের থেকে পার্সেল করার হলে নিয়ে যেতে পারো তোমরা। আর ঢুকতে না ঢুকতেই এই মানুষটির স্মাইলটা দেখলে আমেরিকা থেকে এসেছিলেন, ইন্ডিয়া ঘুরতে এসেছেন, সাথে দাদা বৌদির বিরিয়ানিটাও এক্সপ্লোর করে গিয়েছেন। আর এই ফ্রন্ট ভিউটা আমার তো বেশ ভালো লেগেছে। তোমরা অনেকেই জানো কি না জানি না, তবে দাদা বৌদির বিরিয়ানির পাশাপাশি নর্মাল ভেজ আর নন ভেজের থালিগুলো খুব ভালো দেয়। সেটা তোমাদের অন্য আরেকদিন দেখাবো। আর চারিদিকটা এত সুন্দর ডেকোরেশন, খুব ভালো লেগেছে আমার। সামনে ড্রিঙ্কস এর একটা ছোট্ট কাউন্টারও রয়েছে ওপেন, যেটা লাইভ হচ্ছিল। তো বসে বসে ওয়েট করছিলাম কখন আমাদের মেনুটা দেবে, কারণ ভীষণ খিদে পেয়ে গিয়েছিল। তো
তো চলে এসেছে হাতে মেনু কার্ড। আমি ব্যস্ত কি সিলেক্ট করব সেটার জন্য। দাদা বৌদিতে এসে বিরিয়ানি খাবো না সেটা তো হতে পারে না, তবে পাশে আর কি ট্রাই করবো সেটাই ভাবছিলাম, যদিও খুব একটা কিছু খাওয়ার ইচ্ছে ছিল না। হ্যাঁ, আমি আর মা একটু বেশি সিরিয়াস ডিসকাশনে ছিলাম খাবার নিয়ে। তেমন কোনো ব্যাপার নয়, কিন্তু পাশে ড্রিঙ্কস দেখে সিলেক্ট করবো সেটাই মাকে একটু বোঝাচ্ছিল। তো চলে এসেছে উনি আমাদের স্পেশালি ট্রিট করতে, মানে আমরা কি কি খাবো সেটার অর্ডার নিতে। যারা তোমরা এখনো আসোনি তাদের জন্য এই মেনু কার্ডটা একটু ফাস্ট দেখিয়ে দিলাম। তো চলে এসেছে আমাদের ফার্স্ট অর্ডার, যেটা ছিল ভেটকি ফ্রাই আর তার সাথে একটু ফ্রেঞ্চ ফ্রাই, যদিও কম্বিনেশনটা খুব একটা খারাপ ছিল না। দাদা বৌদিতে ভেটকি ফ্রাইটাও কিন্তু খুব ফেমাস আর খুব টেস্টিও ছিল, আর সাইজটাও দামের অনুসারে একদম পারফেক্ট। আমি খুব একটা মাছ ভালোবাসি, তাই মাকে দিয়েই প্রথম টেস্ট করায়। মা অ্যাসিওর করলে এই হাফ পিসটুকু আমি খাই, যদিও আমারও বেশ ভালো লেগেছে। সো উই আর ওয়েটিং ফর স্পেশাল ডিশ, যেটা হলো দাদা বৌদির বিরিয়ানি। উফ, এই বিরিয়ানি আমি প্রকাশ করতে কোনোদিন পারবো না যে এটার টেস্ট কতটা ইয়ামি। আর তার সাথে দাদা বৌদির এই আলুটার টেস্ট এত সুন্দর, যেটা তোমরা যারা খেয়েছো তারা অবশ্যই জানবে। তো চলো আমি বিরিয়ানিটাকে শেষ করি, তারপরে দেখাচ্ছি নেক্সট কি অর্ডার করেছি। এটা ছিল মকটেল, যার নাম ছিল রেইনবো মকটেল। টেস্টটা ভালোই ছিল, আর পাশে মা নিয়েছিল পাইনাপেল জুস, আর বাবা গিয়েছিল সাথে নিয়েছিল মশালা সোডা। এটা হলো ড্রিঙ্কসের লাইভ কাউন্টার, যেখান থেকেই সব ড্রিঙ্কসগুলো সার্ভ করা হচ্ছিল। আর এটা হলো পুরো অ্যাম্বিয়েন্সটা, যেটা ছিল অসম্ভব সুন্দর। যারা এখনো আসোনি তারা অবশ্যই ঘুরে যেতে পারো। আমার ভিডিও কেমন লাগলো তোমরা অবশ্যই কমেন্টে জানিও। ভালো লাগলে একটা লাইক, আর চ্যানেলে নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও। আর এটা ছিল ওয়াশরুমের মিররটা। আমি সত্যিই জানি না ওয়াশরুমের মিররগুলো এত কেন সুন্দর হয়। তো চলো দাদা বৌদি হোটেলটাকে একবার র্যাম্প বানিয়ে ওয়াক করে ফেলি। পুরা পয়সা वसूल লাঞ্চ সেরে বেরিয়ে পড়েছি সেই রাস্তা ধরে, যে রাস্তার কথা কিছুক্ষণ আগেই তোমাদের বললাম। তো আজকের ভিডিও এই পর্যন্তই, দেখা হবে তোমাদের সাথে আবার নেক্সট ব্লগে। ততক্ষণের জন্য টাটা।